আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মুন্নি। তো অনেক দিন পর অ্যাকচুয়ালি আপনাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। আর এই তো বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি সাথে সব মুখরোচক খাবার রান্না করলাম আজকে। ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, সাথে 2 রকমের ভর্তা, লেবু। ওফ, আর কি লাগে তাই না? আসলে বৃষ্টির দিনটাই এমন কিন্তু। তো এটা ছিল অ্যাকচুয়ালি রাতে খাবার। রাতে রান্না করেছিলাম খিচুড়ি, তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, ভর্তা 2 রকমের। তো এটা হচ্ছে সকালবেলা ওকে নাস্তা রেডি করে দিচ্ছিলাম, অফিসে যাবে তাই। তো এরপর হচ্ছে আমি আমার কাজে বের হয়ে গেছি। আমি এর আগে একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা সরকারি প্রজেক্ট, যেটা নাম হচ্ছে সেফ, যেটা বিডাব্লিউসিসিআই এর আন্ডারে। এই প্রজেক্টটাতে হচ্ছে নিয়েছে সরকার বিভিন্ন নারী উদ্যোক্তা তৈরি করার জন্য। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে সমস্ত সুবিধাবঞ্চিত নারী যারা আছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য। তো এই প্রজেক্টে তো এই প্রজেক্টটাতে বিভিন্ন ধরনের কোর্স আছে বিভিন্ন বিষয়ের উপর। তো আমি এসেছি বিউটিফিকেশনের উপর, কারণ আমার এটার উপর অনেক বেশি আগ্রহ ছিল আগে থেকেই। আর এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে করানো হচ্ছে। এই কোর্সটা যেখানে করানো হচ্ছিল সেটা আমার একদম বাসার সামনেই। তো চিন্তা করলাম যেহেতু ফ্রিতেও করাচ্ছে আর অনেক বেশি আগ্রহ ছিল আমার বিউটিফিকেশনের কোর্সটা শেখার প্রতি, তো এ কারণেই ভর্তি হয়ে গেলাম। তো বিকেলবেলা যেহেতু বৃষ্টির মধ্যে কিন্তু একটু ভাজা পোড়া খেতে মন চায়। তো চিন্তা করলাম যে একটু নুডলসের পাকোড়া তৈরি করে ফেলি। তো এখানে আমি যে স্টিক নুডলস ওটা নিয়েছি। আর এই স্টিক নুডলসটা কিন্তু আমি খুব বেশি করে সেদ্ধ করেছি। নর্মালি আমরা নুডলস রান্না করতে গেলে একটু শক্ত রাখি, এখানে শক্ত রাখিনি, খুব একদম হাত দিয়ে মথলে যাতে গলে যায় এরকম করে সিদ্ধ করেছি। আর এখানে এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ডিম, লবণ আর একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো যেমন ম্যাগি মশলা আছে, তারপর হচ্ছে অন্যান্য যে কোনো ফ্লেভারযুক্ত মশলা ইউজ করতে পারেন, চাট মশলা ইউজ করতে পারেন। তো এভাবে করে করলে কিন্তু অনেক ভালো হয় নুডলসের পাকোড়াটা খেতে। এটাকে ভালোভাবে একদম খুব সুন্দরভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে একদম মেখে নিতে হবে, তা না হলে কিন্তু এটার বাইন্ডিংটা আসবে না। আমি এখানে বেসন কিংবা চালের গুঁড়ো কিংবা হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার কিছুই বাইন্ডিংয়ের জন্য অ্যাড করব না। এই কারণেই নুডলসটা একটু বেশি করে সেদ্ধ করে নিয়েছি। দুঃখিত, আসলে বাহিরে মেঘ খুব গর্জন করছে আর আজানও পড়ছে, মাগরিবের আজান পড়ছে। আমি এই টাইমটাতে এসেছি ভয়েস দিতে। তো আশেপাশের সাউন্ডগুলো প্লিজ ইগনোর করবেন। তো আমার এটা ভালোভাবে মাখানো শেষ হয়ে গেছে। এখন এটা আমি চুলায় ভাজতে নিয়ে যাব। আসলে যত সুন্দরভাবে মাখানো হবে, তো এটা আসলে যত বেশি ভালোভাবে মাখানো হবে তত ভালোভাবে কিন্তু এটার বাইন্ডিংটা আসবে। তো আমি এখন একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এটাতে যেহেতু গরম গরম খাবো আমি, তো এ কারণে কিন্তু কোনো ময়দা বা অন্য কিছু ইউজ করিনি। এছাড়া যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ময়দা বা অন্য কোনো বেসন এগুলো যদি না দেই তাহলে কিন্তু একটু হার্ড হয়ে যায় খেতে। আর তাছাড়া যে কোনো ভাজা পোড়া কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে না, গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো আসলে অনেক দিন পরেই ব্লগ করছি। আসলে ফ্যামিলির কিছু সমস্যায় এমনভাবেই জড়িয়ে পড়েছিলাম যে এর মধ্যে সময় করে আসলে ব্লগটা করতে পারিনি। তো চেষ্টা করছি এখন আল্লাহর রহমতে অনেকটাই সমস্যা মুক্ত হতে পেরেছি। তো চেষ্টা করব এখন থেকে যাতে নিয়মিত হতে পারি। তো এই ঝামেলা অনেক দিন ধরেই
ছিল, কিছুই ছাড়ছিল না। তো ও অফিস থেকে চলে এসেছে, আমরা পাকোড়া খাওয়ার পর এই তো বসে বসে আম খাচ্ছিলাম। ওর আবার আমটা খুবই পছন্দের একটা খাবার। তো এরপর চলে এলাম হচ্ছে কলিজা ভুনা করব। আসলে খিচুড়ির সাথে এই বৃষ্টির দিনে খিচুড়ির সাথে যদি যে কোনো ধরনের মাংস ভুনা রান্না অথবা সেই সাথে বিভিন্ন ধরনের ভাজা হয় তাহলে কিন্তু একদম ব্যাপারটা খুব বেশি জমে যায়, তাই না? আর আমার মনে হয় আমরা প্রত্যেকটা বাঙালি এই বৃষ্টি নামলে এই খিচুড়ি খাবো, সাথে ইলিশ মাছ ভাজা কিংবা মাংস বা বিভিন্ন ধরনের ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, ভর্তা, আচার, এগুলো কিন্তু আমরা সবাই কম বেশি অনেক বেশি মিস করি, তাই না? তো মোটামুটি দেখছি কম বেশি সবাই কিন্তু রান্না করছে এই খিচুড়ি, যেহেতু বৃষ্টি নেমেছে। তো আমি এখানে তো কলিজা ভুনাটা করে শুরু করে দিয়েছি। প্রথমেই তো পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ, লবণ এবং গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, এখানে একটু আমি জয়ত্রী ভেঙে দিলাম হাত দিয়ে, আর এখানে শাহি জিরা দিয়েছি আমি। তো সব কিছু নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো যখন মোটামুটি একটা ভালো ফ্লেভার আসবে তখন কিন্তু এখানে আমি এই যে আদা আর রসুনের পেস্ট আমি সবসময় একসাথে করে রাখি। যারা আগে থেকে আমার ব্লগগুলো দেখেন তারা হয়তো বা জানবেন। একসাথে দিয়ে ভালোভাবে এটাকে তেলের মধ্যেই কষিয়ে নিতে হবে। যখন আদা রসুনের সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু এখানে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি সব গুঁড়ো মশলাগুলো পরিমাণ মতো করে একসাথে করে রাখি, যেমন এখানে হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মরিচ, জিরা, ধনিয়া, 4টা গুঁড়ো মশলা একসাথে করে তো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম, তেলের মধ্যে একটু কষিয়ে নিলাম। এরপর হচ্ছে এখানে কলিজাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি পানি অ্যাড করলাম না, যেহেতু কলিজা থেকে কিন্তু পানি বের হবে একটুখানি, তো এ কারণে আমি পানি অ্যাড করলাম না। এভাবেই কলিজাটা একটু এখানে কষিয়ে তারপর একবারেই আমি পানিটা অ্যাড করে দিব। তো আসলে এখানে আমি এই তো কলিজাটা মশলার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা কষাতে হবে। আমরা যাই রান্না করি না কেন, মাছ, মাংস, সবজি যেটাই রান্না করি না কেন, মশলাটার সাথে যদি সেই উপকরণটা ঠিকমতো সুন্দরভাবে অনেকক্ষণ একটু সময় নিয়ে ধীরে ধীরে আঁচটা মিডিয়ামে রেখে কষানো হয় তাহলে কিন্তু সেই তরকারিটা বা সেই খাবারটা খেতে খুবই টেস্টি হয় আর কি। তরকারির স্বাদটাই নির্ভর করে কষানোর উপর, যত ভালোভাবে কষানো হবে স্বাদটা তত বৃদ্ধি পাবে। এই তো আমার এখানে কিন্তু কলিজাটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। আমি আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন আমার এই রেসিপিটা দেখে খুবই উপকৃত হবেন। এভাবে যদি আপনারা একদম আমি যেভাবে রান্না করেছি সেম টু সেম যদি রান্না করেন তাহলে অবশ্যই কলিজা ভুনাটা খেতে খুবই টেস্টি হবে। কারণ আমি এখানে কলিজা ভুনা করার একদম যে পারফেক্ট রেসিপিটা সেটা দেওয়ার চেষ্টা করেছি। আর আমরা অনেকেই আছি যারা নতুন রান্না করতে শিখেছি বা অনেক দিন ধরে রান্না করি, তাদের মধ্যে অনেকেই কিন্তু কলিজা ভুনাটা কীভাবে পারফেক্টভাবে করব সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। যেহেতু কলিজাটা সিদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন নেই, অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয় না, এ কারণে আমি এখানে অল্প খুব পরিমাণে হচ্ছে পানিটা দিয়ে দিলাম। আর এখানে আমি ফিল্টার পানি ইউজ করেছি, তবে ফুটানো বা গরম পানিটা ইউজ করিনি। এখানে একটু ঢেকে দিচ্ছি আমি, বলকটা আসলে একটু পর হচ্ছে ঢাকনাটা তুলে নেব। কলিজার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, অর্থাৎ কলিজা ভুনাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি প্রায় 14-15টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কলিজা ভুনাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। তো কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার ঢেকে দিয়েছি। তো একটু আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো।
এই তো হয়ে গেল পারফেক্ট কলেজা ভুনা। তো খিচুড়িটা রান্না হলেই কিন্তু আমরা খেতে বসে পড়ব। পাশের চুলায় কিন্তু খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো ওইটা আর শেয়ার করিনি যে কিভাবে করলাম। খিচুড়িটাও সেম কিন্তু করেছি, কলিজা ভুনাটা যেভাবে করে দেখালাম। ভুনা খিচুড়ি বা একটু নরম খিচুড়ি যদি আমরা রান্না করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে একদম কষিয়ে যখন চাল থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে তখনই পানিটা অ্যাড করে দিব। এই তো গরম গরম খিচুড়ি রেডি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।